নরসিংদীর একটি বেসরকারি হাসপাতালে টনসিলের ভুল অপারেশনে ৬ বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। ২৮ আগস্ট বৃহস্পতিবার রাতে পৌর শহরের হেমেন্দ্র সাহার মোড় এলাকার লাইফ কেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা গেছে, টনসিল অপারেশনের জন্য ওই হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে। অপারেশনের সময় অ্যানেস্থেসিয়া দেন নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক ডক্টর সুদীপ্ত সাহা এবং অপারেশন করেন নাক কান গলার চিকিৎসক ডক্টর তন্ময় কর। কিন্তু অপারেশনের প্রায় ১ ঘণ্টা পরেই মারা যায় শিশুটি। পরিবারের দাবি, ভুল চিকিৎসায় তাদের একমাত্র মেয়েকে হারিয়েছেন তারা। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা ক্ষুব্ধ হয়ে ২ চিকিৎসককে মারধর করে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ২ চিকিৎসককে হেফাজতে নিয়ে নরসিংদী মডেল থানায় নিয়ে যায়। এদিকে একমাত্র মেয়েকে হারিয়ে পাগল প্রায় বাবা মা। তারা মেয়ের জন্য বারবার বিলাপ করছেন। টনসিলের অপারেশনের জন্য অপারেশন করছে, বলছে ১৫ মিনিট পর জ্ঞান ফিরবে। ২ ঘন্টা পরে জ্ঞান ফিরে না। আবার ডাক্তার আমরা ফোন দিছি, ওটিতে নিছে। ওটিতে নিয়ে তারা দাঁড়ায় রয়েছে। আমি বারবার যাইতে চাইছি, ভিতরে ঢুকতে দেয় না। লাস্টে যখন প্রায় ৩ ঘন্টা তখন আমি ভিতরে গেছি জোরজবস্তি করে দেখতে। তখন আমি আমার মেয়ের পায়ে হাত দিয়ে দেখি শরীর একদম ঠান্ডা। তারা ওই যে একটা এই শ্বাস প্রশ্বাসের একটা চাপতেছে, তখন একটু হার্টবিটটা থাকে। তখন বলতেছে এটা গুরুতর অবস্থা, আপনারা ঢাকায় নিয়ে যান আইসিইউতে। পরে আমি বলছি আইসিইউতে নিব না, আমার মেয়ের শরীর ঠান্ডা, আমি আমার গার্জিয়ান আছে, গার্জিয়ান আনি, গার্জিয়ান আনার পরে যা হওয়ার তা হবে। তারা ইচ্ছাকৃতভাবে অজ্ঞানের ইঞ্জেকশন যেটা দিছে এই ডাক্তার, এটা বুয়া ডাক্তার, এটা মাইরা ফেলাইছে আমার মেয়েরে। আমি ৫ বছর পর বিদেশ থেকে আসছি, আমার মরা মেয়ে নিয়ে যাবো হাসপাতালতে, আমি নেব না। ওটিতে চাইতে দেয় না। আমি অনেক চেষ্টা করছি ওটিতে যাওয়ার জন্য, আমাকে চাইতে দেয় না, না যাওয়া যাবে না। তারপর তারা তো দিল না। আমি বললাম কী হয়েছে আমাকে জানান, কিছু আমার মেয়ের কি সামনে উন্নতি হইতেছে কিনা তাও জানান, আমি তো সামনে কোন পদক্ষেপ নিব। তারা কিছু বলে না, তারা বলে না। যখন দেখে যে সিরিয়াস অবস্থা আর হবে না, তারা দিয়ে পারবে না, তখন বলে যে তাদের আইসিইউ লাগবে। আইসিইউ কেন লাগবে? ওই যে লাইফ সাপোর্টও লাগবে বলে শেষ। হ্যাঁ, এখন কি মেয়ে সুস্থ, বাসার থেকে আসছে। আম্মু আমি আইসক্রিম খাবো, আম্মু আম্মু সুস্থ বাচ্চা, তার ঠান্ডা নাই, জ্বর নাই, কোনো সমস্যা নাই। টনসিলটা মাঝে মধ্যে ব্যথা করে, তাই আমি ডাক্তার দেখাইছি। টনসিল খালি ব্যথা করে, ওনারা আমি দেখাইছি আমি যদি সমস্যা হয় তাহলে করবো। উনি বলছে ১০ দিন ওষুধ, ১৫ দিন ওষুধ খাওয়ার, আমি ১৫ দিন ওষুধ খাওয়াইছি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অপারেশন করার কিছুক্ষণ পরেই শিশুর অবস্থা খারাপ হয়ে যায়। পরে তাকে আবার ডাক্তাররা চিকিৎসা দেয়। পেশেন্ট ৩টার দিকে আসছে। তন্ময় কর স্যার ENT ডাক্তার, উনি একটা টনসিল অপারেশন করবে। তো আমাদের এখানে আসছে, আমরা ভর্তি করে আপনার স্যারে জানাইছি, স্যার ওটি করছে। ওটি করার পর স্যার বেডে দিছে। বেডে দেওয়ার কিছুক্ষণ পর ঘন্টা, তখন ওই সময়টা আমি ছিলাম না, ঘন্টা দেড়েক পরে পেশেন্টের নাকি আপনার অবনতির দিকে যাচ্ছিল। তো আবার ওটিতে নিচ্ছে, ওটিতে নিয়ে ডাক্তাররা আসছে, চেষ্টা করে এক পর্যায়ে বলছে ঢাকায় নিয়ে গেলে ভালো হবে। তো এই করতে করতে আপনি লাস্ট পর্যন্ত আর করতে পারেন, সার্ভাইভ করতে পারেন। তন্ময় কর স্যার জেলাতে আছে, জেলায় ENTর দায়িত্বে আছে, ENTর কনসালটেন্ট। পুলিশ জানায়, লাইফ কেয়ার হাসপাতালে শিশুর মৃত্যুর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে এসে ২ ডাক্তারকে হেফাজতে নেওয়া হয়েছে, আর মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি আসি, আইসা ওখানে যাই। কর্তৃপক্ষ আমাকে জানায় যে ডাক্তার ২ জন আছে, ওনাদের সেফটির জন্য আপাতত থানায় নিয়ে যান, কারণ ভুল চিকিৎসাবশত একটা মেয়ে পেশেন্ট মারা গেছে। তো এই অবস্থাতে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই এবং আমাদের সাথে সঙ্গী আর অনেকেই আছে, সব কোর্স মিলে আমরা ২ জন ডাক্তারকে সেফটির জন্য থানাতে নিয়ে যাই, তাদের সেফটির জন্য। আমরা যদি রোগীর পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়, লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে। টনসিল অপারেশন শেষ করেছে 7টার সময়। বাচ্চা রিভার্সাল মানে জ্ঞান ফেরানোর পরে বাচ্চাকে অক্সিজেন দিয়ে রেখে আমরা পোস্ট অপারেটিভে দিয়ে আমরা 7:30টার দিকে অপারেশন থিয়েটার থেকে চলে যাই। তারপর 8:30টার দিকে বাচ্চার সিস্টাররা ফোন দেয় আমাদেরকে যে বাচ্চা হঠাৎ করে শ্বাস নিচ্ছে না স্যার, বাচ্চা কালো হয়ে যাচ্ছে, আপনারা এই হাসপাতালে আসেন। সাথে সাথে আমরা হাসপাতালে আসি, এসে বাচ্চাকে জীবন রক্ষাকারী যে ওষুধগুলো সেগুলো সবগুলো দেওয়া হয়।
সর্বাত্মক চেষ্টা করা হয়, বাচ্চাকে সিপিআর, অ্যাড্রেনালিন, ইনটিউবেশন সব কিছু দেওয়া হয়, কিন্তু দেওয়ার পরও বাচ্চার রেসপিরেশন আর ফিরে আসে না। এটা মেবি পোস্ট অপারেটিভ সায়ানোসিস, এখন অনেক কারণ হতে পারে। টনসিল অপারেশনের সিক্রেশন যে বাচ্চার লাংসে চলে যেতে পারে, এখন বাচ্চার এখন একজ্যাক্ট অ্যাকুরেট কারণ এখন অটোপসি ছাড়া বা ছাড়া করা বলা যাবে না। বাচ্চার অন্য কোনো কার্ডিয়াক এমনিতে আগে ইনভেস্টিগেশন করা ছিল, কিন্তু ইনভেস্টিগেশনে তার কোনো সমস্যা ধরা পড়েনি, সব কিছু ভালো ছিল। আমি তো না আসলে পারতাম, তাই না? আমি তো অপারেশন শেষ করে চলে গেছি, আমি তো নিজের দায়িত্ববোধ থেকে আমরা আসছি। সুদীপ সাহা, অ্যানেস্থেসিওলজিস্ট।